বাগেরহাটে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং আলী হাসান ওসামা একটি মাহফিল ছিল। সেখানে আলী হাসান ওসামার নাম দেখে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী নাকি কমিটিকে বলেছেন যে আলী হাসান ওসামা যদি যায় তাহলে আমি সেই মাহফিলে যাব না। পরবর্তীতে আলী হাসান ওসামাকে মাহফিল কর্তৃপক্ষ বলেছেন যে মাহফিল হবে না, আপনারা ওলামায়ে কেরাম পরস্পরের মধ্যে মিল নাই, আপনাদের দিয়ে মাহফিল করে কোনো হেদায়েত হবে না। পরবর্তীতে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে দিয়ে মাহফিলটা হয়েছে। এখন আমাদের জামাতের ভাইয়েরা সমানে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন যে আলী হাসান ওসামার নাম থাকায় আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী মাহফিল বন্ধ করে দিলেন, আলী হাসান ওসামার মাহফিল বন্ধ করে দিলেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আচ্ছা, এরপরে তারা লিখছে যে এই দেখো কওমি আলেমরা কত হিংসু, কত তাদের মনে বিদ্বেষ, এরা হচ্ছে মানুষের ঐক্য চায় না, এদের মধ্যে প্রচুর হিংসা। ঠিক আছে ভাই, আমরা হিংসু, আমরা হলো কাউকে দেখতে পারি না, ভালো কথা। তো আপনারা তো বিশাল জনদরদি, আপনারা তো বিশাল উদার। তাহলে চট্টগ্রামে একজন আলেম যিনি জামাতে ভোট না দেওয়ার কারণে ওই হুজুরের ইমামতি ওই এলাকার জামাতের এমপি কেন ছুটিয়ে দিলেন? এরপরে গতকালকে একজন ইমাম সাহেব আছেন যার ইমামতি শুধুমাত্র ওই যে পিরোজপুরে তার ইমামতি ছুটিয়ে দেওয়া হয়েছে। এর কারণ কি জানেন? সে হচ্ছে অন্য দল করেছে। এগুলো কি হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ মাহফিলে আপনারা বাধা দিলেন কেন? পিরোজপুরে ওই মাহফিলে তো তাকে মাহফিল করতে দেন নাই। আমার ইউটিউবে তো এই ব্যাপারে ভিডিও আছে। তো ভাই, আপনারা যদি এত কিছু করেন তাহলে সেই জায়গায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীতে পারে উস্তাদের বয়সী আলী হাসান ওসামা, সেক্ষেত্রে তাকে শাসন করার নিমিত্তে এটা করতেই পারে। তবে এটা ঠিক হয় নাই। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে আমরা খুব সম্মানের চোখে দেখি, তিনি যেই কাজটা করেছেন এটা আসলে ঠিক করেন নাই, বরং তার এই মাহফিলে অ্যাটেন্ড হওয়া উচিত ছিল এবং আলী হাসান ওসামাকে বোঝানো উচিত ছিল যে তুমি কি দেখে কিভাবে আসলা, কমিতে তো তুমি ভালো ছিলা, এই কথা তাকে বোঝানো উচিত ছিল। কিন্তু না বুঝিয়ে বরং আরো দূরত্ব তৈরি করলো, এটা ঠিক হয় নাই।